এখন আপনাদের সামনে কুমিল্লা বোর্ড 2015 এটা আমরা সলভ করব। এখানে কি বলছে দেখেন, 50 গ্রাম ভর বিশিষ্ট একটি সরল দোলকের দোলনকাল। তো আমরা একটু চিন্তা করি, একটা সরল দোলক চিন্তা করি। যদি এটা একটা সরল দোলক হয়, তাহলে এই সরল দোলকটার দোলনকাল মানে সরল দোলকটা হচ্ছে সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যাবে। ধরেন আমরা সরল দোলকটা এ পর্যন্ত গিয়ে আবার এখানে ফেরত আসবে, ফেরত গিয়ে আবার এখানে যাবে সর্বোচ্চ পরিমাণে, তারপর আবার ফেরত আসবে। তো এই জিনিসটা হলো একটা দোলনকাল, অর্থাৎ সাম্যাবস্থান থেকে একদিকে গিয়ে ফেরত এসে বিপরীত দিকে গিয়ে আবার যখন সাম্যাবস্থায় আসবে তখন একটা দোলনকাল। এই দোলনকাল কোশ্চেনের মধ্যে বলতেছে যে দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। আমরা একটু কোশ্চেনের মধ্যে আবার দেখি, এই যে বলছে যে 50 গ্রাম ভর বিশিষ্ট একটি সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড। দোলনকাল 2 সেকেন্ড, তাহলে আমি টি সমান 2 সেকেন্ড লিখলাম। তারপরে বলতেছে যে 50 গ্রাম ভর বিশিষ্ট, তার মানে এই যে ববটা, এই ববের ভর এম সমান হলো 50 গ্রাম। ইহার কোশ্চেনে পরে বলতেছে যে ইহার বিস্তার 10 সেন্টিমিটার। বিস্তার মানে এই সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যতটুকু যায়, অর্থাৎ এখান থেকে এদিকেও যেতে পারে, এখান থেকে এদিকেও সর্বোচ্চ যতটুকু যাবে, এটাকে বলা হবে বিস্তার। তাহলে এখান থেকে এতটুকু সর্বোচ্চ গেল সরল দোলকটা, তাহলে আমরা চিন্তা করি সরল দোলকটা সর্বোচ্চ গেল এতটুকু, তাহলে এই যে ভূমি থেকে সরল দোলকটার যে দূরত্বটা, এই দূরত্বটাই হচ্ছে বিস্তার। বিস্তারকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়, 10 সেন্টিমিটার দেওয়া আছে। এটাকে আবার বড় হাতের এও আমরা ধরতে পারবো, যখন সরল সন্ধিত স্পন্দন এই সূত্র ব্যবহারগুলো করবো, তখন বিস্তারকে এ দ্বারা ধরবো, অথবা সরল দোলকের ক্ষেত্রে ছোট হাতের এ দ্বারা ধরতে পারি, কোনো সমস্যা নেই। সে বিস্তারের মান দেওয়া আছে 10 সেন্টিমিটার। এরপর বলতেছে যে দোলনরত অবস্থায় যখন ইহার বব মধ্য অবস্থানে আসে, তখন ববটি ভূমি থেকে 45 সেন্টিমিটার উপরে অবস্থান করে। এখন এই যে দুলতেছে এখন যখন সাম্যাবস্থান বা মধ্য অবস্থানে আসে, তখন ববটা আসলে ভূমি থেকে, এটা যদি ভূমি হয়, সে ববটা ভূমি থেকে কতটুকু উপরে দেওয়া আছে, 45 সেন্টিমিটার উপরে ববটা থাকে। তো এই হলো উদ্দীপক, আমরা উদ্দীপকটা দেখলাম। এখন আমরা দেখব গ নাম্বার কোশ্চেন। দোলনরত ববের সর্বোচ্চ বেগ কত? সরল দোলক যেহেতু একটা সরল সন্ধিত স্পন্দন দেয়, তাহলে সরল দোলকের বেগ যদি বের করতে বলে, তার মানে সরল সন্ধিত স্পন্দনের বেগ বের করতে বলবে, মানে বলছে। তো আমাদের এখানে গ নাম্বারে আমরা আসলে বের করব ভি ম্যাক্স, সর্বোচ্চ বেগ বের করতে বলছে। তো সরল সন্ধিত স্পন্দনে সর্বোচ্চ বেগের সূত্র হচ্ছে ওমেগা এ। তাহলে আমরা এখন দেখি গ নাম্বার ওমেগা এ এই এতটুকু বের করে বসাতে পারলে আমাদের গ নাম্বারটা সলভ হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ এর মানটা দেওয়া আছে, যে এ আর এর মানটা দেওয়া আছে কত, 10 সেন্টিমিটার, শুধু ওমেগা দরকার। এবার আমরা জানি যে ওমেগা সমান হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই টি। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে টি এর মানটাও কি দেওয়া আছে, তাহলে আমরা ওমেগার জায়গায় বসালাম 2 পাই ডিভাইডেড বাই টি ইন্টু এ। তো এখানে আমরা মানগুলো বসিয়ে দিই, 2 পাই, টি এর মান হচ্ছে 2 সেকেন্ড, ইন্টু এর মান হলো 10 ইন্টু 10 টু দি পাওয়ার -2, অর্থাৎ সেন্টিমিটার থেকে যখন মিটারে যাব 10 টু দি -2 মিটার। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করলে আমাদের এটা সলভ হয়ে যাবে। এ ছিল গ নাম্বার। এখন আমরা দেখব যে ঘ নাম্বার কি বলছে। দোলনরত বব যখন মধ্য অবস্থানে আসে, তখন সুতাটি ছিঁড়ে গেলে, তো এটা দুলতে দুলতে যখন মধ্য অবস্থানে আসছে তখন সুতা ছিঁড়ে গেছে। ধরি আমরা মনে করি এদিক থেকে ববটা দুলতে দুলতে যখন এখানে আসছে, এখান থেকে যখন এখানে আসলো, অথবা এখান থেকে যখন এখানে আসলো, মানে মধ্য অবস্থায় আসলো, তখন হচ্ছে গিয়ে এই সুতাটা ছিঁড়ে গেছে। এর মানে ববটা কি হয়েছে, আমরা যদি একটু চিন্তা করি যে ববটা এরকম মধ্য অবস্থানে আসে, ছোট যখন ছিঁড়ে যাবে, তখন ববটা এরকম করে নিচের দিকে পড়ে যাবে, অথবা এরকম করে নিচের দিকে পড়ে যাবে। অর্থাৎ
আসলে বকটা ভূমি থেকে যেহেতু উপরের দিকে আসে, তার মানে বকটা যখন সুতা ছিঁড়ে যাবে, তো সুতা ছিঁড়ে গেলে বকটা এরকম করে পড়ে যাবে। এর মানে কি? এটা একটা প্রাসের ন্যায় আচরণ করবে। আমরা প্রাসের ক্ষেত্রে দেখছি যে মানে অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করলে প্রাসটা এরকম উপরের দিকে উঠে এরকম হচ্ছে পড়ে যায়। এটা হচ্ছে অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করলে। আরেকটা দেখছি যে কোনো উঁচু জায়গা থেকে নিচে যদি অনুভূমিকভাবে পড়ে, তাহলে আমরা এই প্রাসের ক্ষেত্রে ২ নিয়ম দেখছিলাম। তো সেখানে একটু খেয়াল করি আমরা, এই সরল দোলকটা যেহেতু ভূমি থেকে h উচ্চতায় ছিল, মানে কোশ্চেনের মধ্যে বলে দিছিল যে ৪৫ সেন্টিমিটার উপরে আছে। তাহলে সেক্ষেত্রে উপরে ছিল, ভূমি থেকে উপরে ছিল। তাহলে ছিঁড়ে গেছে মানে এরকম করে পড়ছে। এর মানে একটা প্রাসের গতি পথ অনুসরণ করছে। তো আমরা এখন পরবর্তী প্রশ্নটা দেখি যে কি বলছে যে সুতা ছিঁড়ে গেলে এর গতি প্রকৃতি বিশ্লেষণ করে। তো গতি প্রকৃতি বিশ্লেষণ করা মানে আমরা বুঝতে পারতেছি এটা প্রাসের গতিপথ অনুসরণ করবে বা প্রাসের ন্যায় পড়বে। তখন কোশ্চেনে বলছে যে সাম্যাবস্থান হতে কত দূরে ভূমিতে পতিত হবে। সাম্যাবস্থানটা যদি এটা হয় তাহলে চিন্তা করি এই যে ভূমিটা, তো এখান থেকে বস্তুটা কত দূরে গিয়ে পড়বে, অর্থাৎ এখান থেকে যে বস্তুটা পড়লো আমরা ধরি বস্তুটা গিয়ে এখানে পড়ছে, তার মানে সে সাম্যাবস্থান মানে এই জায়গাটা থেকে কতটুক দূরে গিয়ে পড়ছে, অর্থাৎ আমাকে এক্স বের করতে হবে। তো আমরা কিন্তু অলরেডি শিখেছি যে কোনো একটা বস্তু যখন প্রাসের গতিপথ অনুসরণ করে তখন সরণের সূত্র হয় ২টা। একটা হচ্ছে x ইকুয়াল টু ভি নট কস থেটা নট ইন্টু টি, আরেকটা হচ্ছে y ইকুয়াল টু ভি নট সাইন থেটা নট টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। এই ২টা সূত্র হচ্ছে সরণের সূত্র। এখন আমরা একটু চিন্তা করি, আমাদের বের করতে বলছে এক্স, তাহলে আমরা যদি এই সূত্রটা বসাই ভি নট কস থেটা নট ইন্টু টি। তো এখন আমরা একটু চিন্তা করি যে একটা প্রাস যদি অনুভূমিকের সাথে তির্যকভাবে যায় তখন হচ্ছে এই ২টা সূত্র অ্যাপ্লাই করে, কিন্তু অনুভূমিকভাবে গেলে এই সূত্রগুলো কিন্তু একটু চেঞ্জ হয়। সেখানে আমরা দেখেছি যে অনুভূমিকভাবে গেলে, অর্থাৎ কোনো একটা উপর বস্তু থেকে যদি প্রাসটা এরকম অনুভূমিকভাবে পড়ে, তাহলে সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু হবে ভি নট কস থেটা নটের পরিবর্তে 0 ডিগ্রি লিখব ইন্টু টি। অর্থাৎ অনুভূমিকভাবে যদি কোনো একটা প্রাস পড়ে তাহলে সেক্ষেত্রে থেটা নটের মান 0 হয়। তাহলে ভি নট কস থেটা নট মানে কস 0 ডিগ্রি ইন্টু টি। এখন আমরা জানি যে কস 0 ডিগ্রি মানে হচ্ছে 1, সেক্ষেত্রে ভি নট ইন্টু টি সূত্র হবে এক্স এর। আর ওয়াই এর সূত্রটা কি হবে? ভি নট সাইন থেটা নট টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। এই সূত্রটা হবে এরকম, ভি নট সাইন থেটা নট, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে এখানে ইন্টু 0 ইন্টু টি, অর্থাৎ এই টোটাল রাশিটা 0 হয়ে যাবে। আর যেহেতু প্লাসটা উপর থেকে নিচের দিকে পড়তেছে সেজন্য ওই মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে হাফ জি টি স্কোয়ার। তো আমরা এখন একটু চিন্তা করি যে অঙ্কটা আমার করতে গেলে আমাকে আসলে কি বের করতে বলছে? এক্স বের করতে বলছে, এবং কোন অবস্থায়, এটা নাকি এটা। আমরা দেখলাম যে বস্তুটা যখন ছিঁড়ে পড়লো তখন উপর থেকে পড়ছে, তার মানে এই চিত্রটা ফলো করছে, অর্থাৎ হচ্ছে এই সূত্রগুলো ফলো করছে। তার মানে এক্স বের করতে গেলে আমার ভি নট আর টি প্রয়োজন। তো আমরা এবার একটু কোশ্চেন আবার চলে যাই। ভি নট মানে বেগ। এখন সাম্যাবস্থানে যেহেতু বলছে, সাম্যাবস্থানে সরল দোলকের বেগটা থাকে সর্বোচ্চ বেগ, যেটা আমরা গতে বের করছিলাম। অর্থাৎ এই ভি নটটা হবে আসলে ভি ম্যাক্স। তো আমার শুধুমাত্র প্রয়োজন হবে কি? টি। এখন এই টি এর মানটা আমরা কিন্তু এই ওয়াই এর যে সমীকরণ আছে এই সমীকরণ থেকে বের করতে হবে। তাহলে আমরা ফার্স্টে লিখব, ঘ নাম্বার অঙ্ক করতে গেলে ফার্স্টে লিখব ওয়াই সমান হাফ জি টি স্কোয়ার। তো টি স্কোয়ার সমান হবে 2y ডিভাইডেড জি। তাহলে শুধু টি সমান হবে কি? শুধু টি সমান হবে 2y ডিভাইডেড জি রুট ওভার। এখন আমরা 2 ইন্টু, এখানে কিন্তু y এর মান আছে, দেখো এই যে y এর মানটা ভূমি থেকে কতটুকু উপরে আছে? 45 সেন্টিমিটার উপরে আছে। তাহলে 2 ইন্টু 45 সেন্টিমিটার অর্থাৎ 0.45 মিটার
ডিভাইডেড হচ্ছে 9.8। এখান থেকে আমরা টি এর মানটা বের করলাম। এই টি এর মানটা আমরা এই x ইকুয়াল টু ভি ম্যাক্স টি সমীকরণে বসিয়ে দিলে আমাদের ঘ নাম্বার অঙ্কটা সলভ হয়ে যাবে।